দেখি সরষায় এখন শোকে যে গ্রামে বামে ঘুইরা ঘুইরা হইছে পাপড় বাস। বন্ধু তুই সবাই সব প্রাইভেট গাড়ি চলে নাকি লোকাল বাস আছে এখানে? লোকাল বাসে উঠেন কে কে একটু হাত দেখতে চাই। মোটামুটি সবাই না? আমিও উঠছি, কিন্তু ওই যে বললাম যে সময় রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, এই অঞ্চলে কিচ্ছু ছিল না। আমি সেই সময় থেকেই আসি। এই নগরবাড়ির ঘাট, এই কাজীর কি বলে কাজীর ঘাট, মানে এগুলো তো আছেই। তারপরে আমরা কত কষ্ট করে আসতে হয়েছে, নদী টদী পার হয়ে, হেঁটে, ভ্যানে, কাঁচা রাস্তা, কোনো রাস্তা নাই। সেই 25 বছর আগের, 30 বছর আগের কথা বলতেছি। এখন আসলে আর চেনা যায় না। তো এখন সেই জন্য এই যে কাজ, আজকে 4 বার এবং টানা 3 বার এদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দিয়ে দেশটাকে এত উন্নয়ন করেছে। এখন একটা গ্রামও আর গ্রাম নাই, গ্রামে গেলেও শহরের সকল কিছুই পাওয়া যায়। আমার মনে হয় সাথিয়ার কোনো গ্রামে গেলেও সবার হাতে হাতে মোবাইল পাওয়া যাবে, কি আছে না? সবার হাতে, মা বোনদের হাতেও এখন মোবাইল। রাস্তাঘাট, বিদ্যুতের তো কোনো অভাব নাই। এখন এই লোকাল বাসের কথা আর কি বলবো। আমিও একসময় লোকাল বাসে উঠতাম। লোকাল বাসের হেল্পার কন্ট্রাক্টর ভাইরা যখন উঠায় তখন খুব সুন্দর করে ডাকে, আসেন আপা, আসেন ভাই, আসেন, একটু পিছনে যায় বসেন, যেখানে নামবেন সেখানেই নামাই দিব, কোনোই সমস্যা নাই। কিন্তু নামার সময় যত দুর্ব্যবহার। নামার সময় বলে, আরে তাড়াতাড়ি নামেন না কেন, কখন থেকে আপনাদের ডাকি, আপনারা পিছনে যায় ঘুমান নাকি? এরপরে চলন্ত বাস থেকেই পারলে নামায় দেয়। যদি বলা হয় বাসটা থামুক তারপরে নামি, কলে বাম পা আগে দেন, বাম পা আগে দেন, মানে চলন্ত বাস থেকেই নামেন। এই কথাটাই বন্ধুকে উপলক্ষ করে লেখক লিখেছে, বন্ধু তুই লোকাল বাস আদর কইরা ঘরে তুলস। তারপর কি জানেন নাকি গানটা? গানটার সাথে গাইতে পারবেন, নাচতে পারবেন, এরকম আছে নাকি এখানে? ওরে বাবা, সবাই যেভাবে গাওয়ার কথা বলতেছেন, এত ভালো গাইলে তো এরপরে আমাকে আর আনবে না এমপি সাহেব, বলবে আমার এলাকার মানুষই ভালো গায়। আচ্ছা দেখি কেমন গায়, না কি বলেন? মোহাম্মদপুর ফাইঙ্গে ফাইঙ্গে। নিজের ভালো বুঝিস রে তুই, পথে পথে ঘুরিস রে তুই, আমানতের খেয়ানত কইরা করস রে সর্বনাশ। আমি কান্দি তোর দুঃখে, তুই ঘুরস মনের সুখে, কার্তিকে নজর দিয়া আমার হাইকোর্ট দেখাস। দিলি কাঠের চশমা চোখে, দেখি সরষায় এখন শোকে, সে যে চামে বামে ঘুইরা ঘুইরা হইছে ভাদর বাস। বন্ধু তুই হিলো, আরেকবার, বন্ধু তুই হিলো আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ। বন্ধু তুই হিলো কালবাস, বন্ধু তুই হিলো কালবাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ। তুই হিলো কালবাস রে বন্ধু, তুই হিলো কালবাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ। আরে কি হলো? খাওয়া দাওয়া শেষ, বাড়ি ঘর খালি কই, তোর কথা জানি তো, সবই তো স্বার্থপর, মনের তো রং লাগাইয়া হইয়া ঘুরে কাটাবো, স্বার্থের মধ্যে পাল্লা টানা মাসি ভোগ, পাগলেও বুঝে এখন টাকা পয়সা লোভ, পাংখা ভাবে থাকি আগুন নেড়ি গোলা গোলা, আর সাথে পাতলে কবি মনে মনে মন গলা, চোরের মার বড় গলা লইয়া কবি জানে তারে, সেনাপতি
তুই মনের কথা বুঝলি না, আমারেও গুনলি না, জনে জনে একই প্রেম তুই কতবার বিলাস, তুই কতবার বিলাস বন্ধু কতবার বিলাস। ও তুই বুঝলি যখন ফায়দা রে, ডাকলি না সে আদরে, 16 আনা বুঝা রে তুই অন্যদিকে যাস, দিলি জ্বালা বাড়াই বুকে, দেখি না চেহারা সুখে, সে ওলি গলি ধরা খাইয়া হইছে ধান্দাবাজ। বন্ধু তুই লোকাল বাস, তুই লোকাল বাস। আওয়াজ তো কম হচ্ছে, আর একটু জোরে। বন্ধু তুই লোকাল, তুই লোকাল বাস, তুই লোকাল বাস রে বন্ধু। আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ, বন্ধু তুই লোকাল বাস রে বন্ধু, তুই লোকাল বাস। আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ। নিজের ভালো বুঝিস রে তুই, পথে পথে ঘুরিস রে তুই, আমানতের খেয়ানত কইরা করস রে সর্বনাশ। আমি কান্দি তোর দুঃখে, তুই ঘুরস মনের সুখে, কার দিকে নজর দিয়া আমারে হাইকোর্ট দেখাস। দিলি কাঠের চশমা চোখে, দেখি সরষায় এখন শোকে, গ্রামে বামে ঘুইরা ঘুইরা হইছে পাপড় বাস। বন্ধু তুই একটু দেখি সবাই গায় কিনা, খালি তো তোমরা বাজাচ্ছ। প্লিজ আমি একটু সবার কণ্ঠই শুনতে চাই একসাথে। বন্ধু তুই লোকাল, বন্ধু তুই লোকাল বাস রে বন্ধু। বুঝতে পারছি আমাকে আর আনতে হবে না, এত ভালো গান গায় এরা। আমি আগেই বলছিলাম যে ওনারা এই এলাকার মানুষ প্রচণ্ড গান পাগল, গান ভালোবাসেন এবং মানুষ হিসেবে আপনারা অত্যন্ত সহজ সরল এবং ভালো মানুষ। আপনাদের সবার জন্য আরেকটা জোরে করতালি চাই। এত ভালোবাসেন, সত্যি কথা। ওনারা আদর করে আমাকে এক বাড়িতে খাওয়ার আয়োজন করেছিলেন।